বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। খেলা তো 3 দিন পর, এত আগে ডাকো। মাইকিং শুনে মনে হইতেছিল বিশাল আয়োজন। চল যাই দেখি। তাহিরপুরের সাথে পরানপুরের খেলা আগামী শুক্রবার। আপনারা সবাই দোস্ত পরানপুরে ঢুকে গেলাম। ও মাগো, এই মাই, এই তুমি গুল্লি মারছো? আমি তো গুল্লি মারছি পাখিরে, ওনার কপালে লাগলো কেমনে? আরে তোমার নিশানা তো ঠিক নাই, তুমি গুলে লাতিনি সুকির লিগা। কি আমার নিশানা ঠিক নাই? ওই আমার নিশানা দেখা মরে এনে দেখা, দেখাইতেছি নিশানা ঠিক নাই না? নিশানা এই 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 কমের 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 এই বেকুল তবে কি নিচে নিচে। ইয়াল্লা নেন দুবা ঘাস সেইটা কপড়া লাগাই নিন, ধরেন। চল চেয়ারম্যান সাহেব, প্রতিপক্ষ যে দুর্বল টিম ওরা তো আমাদের সাথে পারবে না, খেলার কি দরকার? তাও সান্ত্বনা হিসাবে খেলতেছি। আর আমাদের যে টিম, আমাদের যে একটা প্লেয়ার আছে না জীবন, বাবারে বাবারে বাবা, পুরা একেবারে চিতাবাঘ, কেউ ধরে রাখতে পারে না, এইভাবে বাইরে হয়ে চলে যায়। জয় সুনিশ্চিত। হাকিম মিয়া, প্রতিপক্ষ দলকে কখনো দুর্বল ভাববা না। আচ্ছা যাই হোক, তো কই তোমার সেই চিতাবাঘ কই? দেখতেছি না। চলে আসছে বলতে না বলতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এই হচ্ছে জীবন। ও তুমিই জীবন? জি। আমি সুজন। আচ্ছা আচ্ছা, শোনো, আমি দবির চেয়ারম্যান। আমি প্রয়োজনে সব কিছুতে ছাড় দেই, কিন্তু যখন আমার ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়াই তখন কিন্তু আমি এক কোনাও ছাড় দেই না। আর এইবার আমার ইজ্জতটা হইল তোমার হাতে। আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমরা আছি তো। সে বিশ্বাস আমার আছে। হাকিম আমারে সবকিছু বলছে। কি পিছা দিতে আসছে? কি ব্যাপার, তোমার কপালে এরকম হইলো কেমনি? ওই যে রাস্তা দিয়ে আইতেছিলাম। ঠিক আছে ঠিক আছে, পরে সব কিছু শুনবো। আগে তোমার ওই জায়গায় মেডিসিন লাগাইতে হইব। পাখি, মা পাখি, ওই মেডিসিনের বক্সটা নিয়ে আই তো। আনতাছি। বিশাল মনে হয় দেয় নাই। বেশি লাগছে। ফুললে আলু হয়ে গেছে, আলু আলু।
জি স্যাবলন দিয়ে ভালো করে পরিষ্কার করে বড়ি পাউডারটা লাগাই। দেখি। এইবার কও কপাল ফাটলো কেমনি? একটা মাইয়া গুলাইল দিয়া গুলি মারছে। একটা মাইয়া? হাকিম, আমার গ্রামে এরকম গাউসা কোনো মাইয়া আছে? না চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় সকল মায়া ভদ্র সুন্দর সুশ্রী, এরকম কোনো মায়া নাই। না আছে, আমি তারে চিনি। চিনো? খালি পরিচয় ডাকো। পরিচয় হইল দাদি। বলতে হবে না, তোমার যে অবস্থা পরে শুনবো। আমার একটা কাজ আছে, এখনই যাইতে হবে। পাখি, জি আব্বা। ওরা কাছারি ঘরে থাকবে, তুই সব ব্যবস্থা করে দিস। আসসালামু আলাইকুম। ওস্তাদ আলী হাকিম, আমাদের বাড়িতে আসছেন কেন? আমার নামে বিচার দিতে? না দেখেন, একদম চালাকি করবেন না, আপনি কিন্তু চালাক না। তা আমি কি? সাহসী বীর। দেখ, ভ্যাবলা বাবলা গাছ। আমাদের বাড়িতে আসছেন কেন বলুন তো? আমাদের বাড়িতে কি? আপনার আব্বার একটা কাবাডি টিম আছে না, ওই কাবাডি টিমের সম্মানিত সাহসী ক্যাপ্টেন আমি। মানে আমার আব্বাই আপনার মতো এরকম একটা ভ্যাবলারে আমাকে তোরা ক্যাপ্টেন বানাইছে? গেছে কাপ, এবার গেছে, একেবারে গেছে। শোনেন, খবরদার আমার আব্বার কাছে কোনোভাবে যদি আমার নামে বিচার দেন, কিন্তু খবর আছে, কথা জানি মনে থাকে। বড় ডাকাইতের মায়ের ছোট ডাকাইত, ওর কাছ থেকে কিন্তু অনেক দূরে দূরে থাকবি, একদম কাছে যাবি না। কে আমি কি ডরেন না বলা? আমারে ভ্যাবলা ডেকে গেছে, চালাকি একটা করতে বুঝাইতে হইব আমি বাবলা গাছ না। কি চালাকাইতে পারি, আমার কিন্তু লগে রাখিস। আমি 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 কি ভয়টা পাইছে। আপনি আমার এমনি ভয় দেখালেন কেন? তো দেখো না, আপনি কি কইছিলেন আমি ভ্যাবলা, বাবলা গাছ, তাই দেখাইলাম আমি ভ্যাবলা নাকি আমি চালাক। কেমন লাগছে চালাকি? শোনেন, আপনি কি ভাবছেন আমি এর প্রতিশোধ নিব না? আমি অবশ্যই এর প্রতিশোধ নিব। তাই প্রতিশোধ নিবেন? আচ্ছা কি নিবেন জানা আছে? কি ভয়টা পাইছে। মানে সেতু তুমি থাকবে একদম এক কোণে। সেতু তুমি থাকবে একদম এক কোণে, ঠিক আছে? লেফট দিয়ে আসবে, তুমি যদি একবার কারো ধরছো, ওই প্লেয়ার ছোটার উপায় আছে কোনো? আর কোনো উপায় নেই। হ্যাঁ, আর জীবন তুই এটা এটা মাথায় রাখিস, অমনি যাতে করে হয় জিনিসটা, ঠিক আছে? তুমি আগে গিয়ে ধরা দিবা, ওটা তো কইলাম প্রথম গেমে তুমি আগে গিয়ে ধরা দিবা, ঠিক আছে? ওরা তোমারে মার্ক করে রাখছে, তুমি ধন্যবাদ। এই নেনা নেনা সব নেই।
তাড়াতাড়ি গো। ও এই নেন গুড় খান। আপনার আমি কিছু বিশ্বাস করি না, আপনার হাতে আমি আর কিছু খাবো না। একবার টেস্ট তো করে দেখতে পারেন, টেস্ট করেন করেন। না রে, আমার ধারণা ভুল। ও ভ্যাবলা না, অনেক চালা, বোঝা যায় না। এটা আমার অনেক আগেই মনে হয়েছিল। আচ্ছা শোন, তুই তোর বাসায় যা, আমি বাড়ি যাই। আচ্ছা তুই যাই, যা, সাবধানে যাই। যেমনি হোক অঙ্ক প্লেয়ার করে দিয়ে অবস্থা, বাকি অপোনেন্ট টিমের প্লেয়ার অবস্থা দেখছোস, জানছোস? অবশ্যই জানছি, তুই এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করিস না। আমগো টিম হলো সবচেয়ে স্ট্রং টিম, জিতবো আমরাই। প্র্যাকটিস কিন্তু করে ঠিক মতো করতে হবে, চেয়ারম্যানের কিন্তু মানুষ। কি হলো? আচ্ছা তুই যা, লাগলো মিটিং শুরু করে, মোবাইলটা ফেলাই, মোবাইলটা লইছি। আচ্ছা তাড়াতাড়ি এস। হ্যাঁ তুই যা, তুই যা। এই আপনি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ায় আসবেন না, আগে আমি পার হবো তারপর আপনি আসবেন। যান যান, পেছনে যান। আরে আমি তো মেহমান, খাতিরদারি না করতে পারেন, আগে পার হইতে দেন। জি না, আপনি যে শয়তান, এরকম শয়তান মার্কা মানুষের আমরা কোনো খাতির যত্ন করি না। আপনি পেছনে যান। আহা আইসেই তো বসছি, একসাথে পার হয়ে আসে। আপনার আমি থামতে বলছি না? সম্ভব না, একবার হাঁটা শুরু করলে আমি আর থামি না। আরে কি করতেছেন? শাকর অবস্থা কিন্তু ভালো না, আপনি পেছনে যান। চেয়ারম্যানের মাইয়া দেখি ডরায়। আরে আরে আপনি নড়ানড়ি করতেছেন কেন? শাকর তো ভেঙে যাবে। আমি পাগল, আর পাগলরে বলেন নড়ানড়ি করতেছি কেন? হ্যাঁ কি করতেছেন? আরে পড়ে যাবো তো। যেমনি প্ল্যান আছে। কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই বসো বসো বসো। তারপর জীবন, তোমাকে প্রস্তুতি কেমন চলতেছে? প্রস্তুতি ভালো, মেলা ভালো। কালকেই তো খেলা। হ্যাঁ কালে খেলা। শোনো, তোমরা সবাই ভালো খেলো, তারপরেও এই জীবন
আর এই সুজনকে নিয়ে আসছি আমাদের দলটারে আরো শক্তিশালী করার জন্য, বুঝতে পারছো? জীবন, তাহলে ঠিক আছে, তুমি সেইভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ, বুঝতে পারতেছো জীবন, এটা কিন্তু দবির চেয়ারম্যানের ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আমরা তো আছি। আপনারা খুব ভালো খেলে। এই জীবন হচ্ছে তোমাদের দলের ক্যাপ্টেন। অসুখ, ওরে প্রেম হইল এক আজব অসুখ। এই অসুখ ঔষধেতে সারে না রে, সারে না। মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না। প্রেমের এমনই নেশা, মিটে না তো পিপাসা, না বুঝিয়া করিলে প্রেম হবে দুর্দশা, ভোলা মন হবে দুর্দশা। প্রেমের এমনই নেশা, মিটে না তো পিপাসা, না বুঝিয়া করিলে প্রেম হবে দুর্দশা, ভোলা মন হবে দুর্দশা। আরে মায়ার জালে বন্দি পাখি, আরে মায়ার জালে বন্দি পাখি, উড়তে সে তো পারে না রে, পারে না। মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না, মনে মনে না হইলে মিল প্রেমে পইড় না। আরে আরে দাদি, আমার কথাটা শোনো, কালকে এসে পড়তেছি তো, খেলা শেষ না? আরে হ, খেলা শেষ, থাইকে কি করুম? দাদি, খেলা যা হয়েছে তুমি যদি দেখতা, তোমার মা। আচ্ছা, আমি কালকে এসে পড়তেছি, এখন রাখি। হ হ, কালকে আসো। আমি তো ভাবছিলাম আপনি ভালো খেলোয়াড় না, হাইরা যাইবেন। হারতে আসি না, জিততে আসছি। জিতটা মনে হয় খুব ভাব নিতেছেন। ভাব না, কিন্তু এই জীবন কোনোদিন হারে না, সবসময় জিতে। বুঝছি। কালকে চলে যাবেন? খেলা তো শেষ, আর কতদিন মেহমান হয়ে থাকবো? বুঝতে পারছি।
আরে ধূপ করে চলে যেতেছেন কেন? আচ্ছা যাবার সময় এক ঝলক দেখা দিবেন না? আরে আরে কি হলো, দেখা দিবেন না? ওই ভাবি আমার টিম, না না আমাদের টিম যেই খেলা খেলছে সবার মুখে মুখে সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আমি তো খেলা দেখতে যাইতে পারি না, তবে শুনছি খুব ভালো খেলছে। চাচা আমরা আসি। ভালো থাকবা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো বাপ। আসি ভাই। গুড জব গুড জব। খুব ভালো গেছে ছেলেটা, বুঝছো? কি রে আমি কিছু কি মাত্র মুখকে লেগে বুঝলাম না আর কি গেল, এরপর দেখতে পেলাম না। জীবন না বেশি বাড়িস না, চুপ থাক। দেখতে পেলে কলকাতা ধুতে গিট ছোড়া লাগলো। বেশি বাড়াবাড়ি দিতে কিন্তু ওই নাম যাক, তাহলে একবার দেখা পাইলাম। বাড়ি তো দেখলাম না এইখানে। এমনি কোনো কারণ নেই। বুঝছি, বাড়িতে তো মন ভরে বিদায় দেওয়া যেত না, এই জন্য এখানে খাড়ায় আছেন, তাই না? এত বোঝা ভালো না। আবার দেখা হইব? আবার দেখা হইব, কথা হইব। কারণ এই পরানপুরে আমার পরানটা রাইখে গেলাম। পরান রেখে গেছেন? তাহলে তো বুকের খাঁচাটা খালি হয়ে গেছে। বুকের খাঁচা ভরছেন কি দিয়ে? বুকের খাঁচা একটা পাখি পুষতেছে খুব যত্ন করে। কি পাখি? পরানপুরের অচিন পাখি। মুরগির মতো ঝিমাস কেন? আব্বা, তোমার মতো বাপ আমি আর কারো দেখিনি। এতদিন আমারে গরু ছাগল ভেড়া রাখতা, আজকে মুরগির মতো নামাই নিয়ে আসলা। থাক মনে বাড়িতে আমি। এই তোরা থাকতে কেটা কইছে? এই তো আইতে কেটা কইছে এই বাসায়? তুই এখানে থাকোস, ওখানে থাকোস, না এলি তো পারোস। এই খবরদার করতেছি, আমার মা মরা নাতিটারে এরম যা তা কয়া গালাগালি করবি না। তোমার লাইফে এই তো পোলাটা নষ্ট হইলো মা। চাপ, যা যা করতেছিস সামনে থেকে। হয় যা যা কয়ে কয়ে তো পোলাটারে শেষ করলা, বুঝাই উঠতো। একটু যদি কলজার মধ্যে দয়া মায়া থাকতো। ও ভাই, কি ঘটনা কি? হ্যাঁ, বাড়িতে আসার পর থেকেই দেখি মন্ডা উসাটন উসাটন, কোনো দিকে খেয়াল নাই। কি হয়েছে? আমি মনে মনে একটা অসীম পাখি বুঝতেছি। কি পাখি? পাখি? কি পাখি?
পাখির নাম হইল গিয়া পাখি। একেবারে মনে ধরছে। বুঝছি তো, আমার সুখের সংসারে সতী নাই না ভাগ বসাইতে চায়। হায় 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 দাদি, না 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 না, তুমি তো বড় বউ, ছোট বউ লাগবে না। ছোট বউ লাগবো না? ছোট বউ আইসা এই 3 বেলা এত সুন্দর কইরা ভাত না খাইয়া লোকমা ধরে ধরে খাইবো? হ্যাঁ, না মুরগার রান থান এগুলি লুকাইয়া রাইখা রানলে খাইবো? হিংসা করো কেন? হিংসা ভালো জিনিস না। আমি সবসময় তোমার হাতেই খাবো। আচ্ছা, দেখা যাবে। ল, বিসমিল্লাহ। এই সুন্দর না, না তোমার থেকে সুন্দর না, কিন্তু সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাই নাকি? আরে এটা তো খুশির খবর। হ্যাঁ, কবে আসছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি কইলো হাসনাতের বাপ? হাসনাতের বাপে কইলো হাসনাত নাকি খুব শীঘ্রই লন্ডন থেকে দেশে আসতেছে। হায় হায়, এটা তো মিষ্টি খাওয়ানোর মতো সুখবর। হ্যাঁ, আর আমি তো ওই ওকে বিয়ের ব্যাপারে হাসনাতের বাপের সাথে সব কথা ফাইনাল কইরাই রাখছি, বুঝছো? এইবার শুধু হাসনাত দেশে আইলেই ওই হাসনাত আর পাখির বিয়ের কাজটা সাইরা ফেলাবো। কি কও? আলহামদুলিল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। আমার মায়া বিদেশ যাইবো। এই পাখি কোথায়? কিরে বন্ধু, মন বেজার কি লিগা? পাখির লেগে কেমন জানি মন পড়তেছে, দেখতে মন চাইতেছে। ও এই অবস্থা? বন্ধু আমার উদাস প্রেমিক। শোন, মন যেহেতু হয়েছে উদাস, শুনতে হইবে আশা উদাস। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। আসো যদি বাসবা গানে, আসো যদি বাসবা গানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা। বন্ধু চল, সেদিন দিকে আমার মনটা খুব খারাপ লাগতেছে। এই কাহিনী মামা, ঠিক আছে, চল বন্ধু। চলো আমরা গল্প করি। তাইলে আবার আসলেন? এই পরানপুরে পরানটা রাইখা গেছিলাম। এখন পরান আর পাখির সাক্ষাৎ দরকার না? এতে লাভ? পরানটা জুড়াইলো, প্রাণটা ভরলো, মনটাও ঠান্ডা। কলেজে যেতেছি, আপনি আমার মেহমান, কিন্তু সময় দিতে পারতেছি না, আমার যাইতে হইব। আচ্ছা, এই পরান আর পাখির মধ্যে যোগাযোগের উপায় রেখে? আপাতত আমার কোনো উপায় জানা নাই, আপনার যদি জানা থাকে তাহলে বলতে পারেন।
আসি। আবার দেখা। সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে রাখিব খুব আদরে, হো সখী তোমারে রাখিব খুব আদরে। জাদু করেছো, কি মায়া দিয়েছো, পারি না তোমারে ভুলিতে। চোখেরই কাজলে, সুখেরই আঁচলে, রয়েছো মিশে তুমি প্রাণেতে। জনমে জনমে তোমারে গোছাই, মরণেও পাই যেন পারে। হ্যালো হ্যালো, বুঝছি কেডা কল করছে, বুঝছি। কিভাবে বুঝলা? ওমা, এদিকে তুমিও বলে কালকে দেখা হইব? না, আমি জানি তুমি ঠিকই আইবা। জীবনেও না। রাখি। আমি কিন্তু অপেক্ষা করু। রাখি। আমি জানতাম তুমি আসবে। কেমনে? মনের টানে। জীবন পাখি মানে? জীবন হইল জীবন, আর পাখি হইল আত্মা। এই জীবনের খাঁচা থেকে যদি পাখি উড়ে যায় তাহলে মরণ হয়। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি মরে যাব। আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, উড়াল পাখি হবো না। জনম জনম শুধু তোমারই ভালোবাসবো। আল্লাহর কাছে মোনাজাতে একটা দোয়াই করবো, মরণের পরেও যাতে পরে আমরা একসাথে ঠাঁই পাই। এই হাত যেহেতু একবার ধরছি আর কোনোদিন ছাড়ুন না। তোমারে রাখিব খুব আদরে। কি জাদু করেছো, কি মায়া দিয়েছো, পারি না তোমারে ভুলি
চোখেরই কাজলে সুখেরই আঁচলে রয়েছো মিশে তুমি প্রাণেতে জনমে জনমে তোমারে গোছাই মরণেও পাই যেন পারে সখী তোমারে বাঁধিব তোমারে থাকিব বাসিব ভালো শুধু তোমারে ডুবিলে ডুবিব ভাসিলে ভাসিব তোমারি দু হাতে ধরিয়া মরিলে মরিব বাঁচিলে বাঁচিব কখনো যাব না ছাড়িয়া জনমে জনমে তোমারে গোছাই মরণেও পাই যেন পারে সখা তোমারে বাঁধিব তোমারে থাকিব বাসিব ভালো শুধু তোমারে সখী তোমারে বাঁধিব তোমারে থাকিব বাসিব ভালো শুধু তোমারে বাসিব ভালো শুধু আমার কলিজার টুকরা, আমার জানের জান, তোমার পছন্দের মোরব্বা বানাইছি, তোমারে খাওয়াইতেই পারি না, কই কই থাকো? দাদি, আমি তো মনে মনে মুরব্বাই খাইতেছি, যদি বুঝতা। হ্যাঁ, কে বানাইলো? কিসের মোরব্বা? পাখি, তোমার ছোট বউ, ছোট বউর মুরব্বা। বুঝছি, আমার দিন শেষ। এই পাগলির কথা কইবা, ফোন করু। দাও না দেখি কথা কয়া। হ্যালো। হ্যালো, কি করো? নামাজ পড়লাম। নামাজ পড়ছো? মনে হতে কি চাইলে? বলা যাবে না। আরে আমি তো, আমার এখানে কজ না, কও। তোমারে চাইছি, যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। আরে ভালোবাসাবাসির কথা পরে কইও, আমারে দাও। আপনি এই শুনো, আমার দাদি তোমার লাগে কথা কইব। হালা কি কও? না না না, আমি কথা বলবো না। আরে আমার দাদি সব জানে, কথা কও তো। ধরো। হ্যালো দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো সতীন? হ্যাঁ, আমার জানের জান, কলিজার টুকরা, একখান মাত্র নাতি, তারে তুমি কি জাদু করলা? কেমনে আমার কাছ থেকে কায়রা নিতেছো? হ্যাঁ, কথা কও না কেন? শরম লাগতেছে? দাদি, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি রে বোন, জান দিয়া দোয়া করি, আল্লাহ তোমার করে মিলায়া দিক, সুখী করুক, এই দোয়া করি। কথা কইতাম, আমার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা বানায়। মুরব্বা খাইবা? মুরব্বা? মুরব্বা তো আমার অনেক পছন্দ। তাহলে তো হয়ে গেল, আমি এক্ষুনি তোমার লাগে মুরব্বা লয়ে আইতেছি। কি বলতেছো? অনেক রাত হয়ে গেছে, পাগলামি করো না। আরে আমি তো মজনু, আর মজনু তো একটু পাগলামি করবোই, না করলে হয়? তুমি থাকো, আমি এক্ষুনি আইতেছি। আরে বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? আসবে
10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 আসবে না না আসবে না আসবে না না আসবে না আসবে না আসবে না। সত্যি সত্যি চলে আসলা? আসবো না, তোমার মোরব্বা খাইতে ইচ্ছা করছে আর আমি আসবো না, এটা হয়? হ্যাঁ, কাল খাওয়া যায় তো না? তাইলে তো কালকে পর্যন্ত তোমার খাওয়ার ইচ্ছা চাইপা রাখালা, ইচ্ছা কখনো চাইপা রাখতে নেই, লে আত্মা কষ্ট পায়। তুমি আসলে একটা পাগল। হ্যাঁ, আমি তো মুজ একটু পাগলি। খাও 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 খাও। অনেক স্বাদ হয়েছে। আমার দাদির হাতে মোরব্বা পৃথিবীর শ্রেষ্ঠ মোরব্বা। ওইটা যাবো, সাবধান। তোর হাতটা একটু দাও। হাত? চুরির মতো দাও তো, দাও। দিলে লাল চুরি দিও। লাল চুরি? আচ্ছা ঠিক আছে। কেমন? আব্বা, তুই আমার মাইয়া হইয়া ওই পোলার লগে কি হলো? কথা বলতেছিস না কেন? আব্বা শোন পাখি, আমি কিন্তু অনেক কষ্টে তিল তিল কইরা আমার এই ইজ্জত আর অবস্থানটারে তৈরি করছি। এখন তোর কারণে আমার এই ইজ্জত আর অবস্থানটারে আমি নষ্ট করতে চাই না। আব্বা আমার এই ইজ্জত আর অবস্থানটারে ধইরা রাখার লাইগা প্রয়োজন হইলে তোরে আমি কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো। আমার এতটুকু কষ্ট লাগবে না। আর ওই পোলারে আমি দেখতেছি। আব্বা আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মোবাইল কই? আব্বা কোথায় তোর মোবাইল? আবার নিয়ে দিও না আব্বা। আজকে থেকে তোর মোবাইল বন্ধ, আর আমি 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। পাখির মা, তোমার মাইয়ারে ভালো করে বোঝাও। ওর লেগে যদি আমার মান সম্মানের ক্ষতি হয় না, তাইলে কলম খুব খারাপ হয়ে যাইব। খুব ভালো করে বোঝাও মাইয়ারে। কেন এমন করতেছস? আপনার দেশে আইছে, বিয়ের দিন তারিখ পাকা হইছে, এর মধ্যে এই কলঙ্কিত কাম কেন করস? তার বাপের চিনস না? ভয়ঙ্কর হইলে কত বড় ভয়ঙ্কর হইতে পারে। আমার তুমি একটু বুঝাও না আব্বা। সুখে থাকবি, শান্তিতে থাকবি, এটা কেন বুঝোস না? এটাই বোঝার চেষ্টা কর। এই হারামজাদা, এই তুই তোর লাগে আমার কথা শুনতে হয়? ওই জমির চেয়ারম্যান আমারে ফোন করে অপমান করে। এই এই আর যাবি, যা তোর ঠ্যাং কেটে রেখে দেবো, ঠ্যাং কেটে রেখে দেবো তোর। তুমি চুপ করো না, তোমার লাজকে এই অবস্থা। ওই কথা তো আমি শুনতেছি, তুই শুনছো? হ্যাঁ চুপ কর, এখান থেকে। এই শোন, তুই বাড়িতে পারা যাবি, আমি ফিরে এসে যদি তোর না দেখি, এই কুলাঙ্গার সন্তান আমার লাগবে না। মা লাগবে না মা, বাপ কিরি দেখায়। দাদি, তাহলে পাখির কি অবস্থা? এইভাবে ভাঙে পড়ে না ভাই, আল্লাহরে ডাকো, সব ঠিক হয়ে যাবে।
যাইতেছিস তুই? মা আমি ওই একটু সামনে যেতেছিলাম আর কি। কেন তোর বাপে তোর বাড়ি থেকে মানা করছে না বাইরে যাইতে? হ্যাঁ, বাইরে যাইতেছিস কেন? হ্যাঁ, যদি জানতে পারে তোর মাটির মধ্যে গাইতে ফেলাইবো। লজ্জা করে না তোর? হ্যাঁ, যা ভিতরে যা। মা একটু যাই। আবার কথা কয়, যা। দাঁড়াই রইছে, যা ভিতরে। লজ্জা শরম নাই, সাহস বাইরে গেছে। বাইরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বারে ওকে বাড়িতে পাঠাবো। মনে সাহস রাখো, যুদ্ধে নামছো, শক্তি রাখো, সাহস রাখো, মনে এরকম ভাঙা পড়ে না। শকত, আমা কিছু কইবা? কইতেছিলাম কি, তুই একটু দবির চেয়ারম্যানের বাড়িতে যা, বিয়ার পয়গাম লইয়া। ওর থেকে আমি চাইতে পারতেছি না, কি অবস্থা হয়েছে আমার নাতির। এটা তুমি কি করতেছো মা? ও যদি মইরাও যায় মা, তাও এই বিয়ার প্রস্তাব নিয়ে আমি দবির চেয়ারম্যানের কাছে যাবো না। নিষ্ঠুর কেমনে হইলি? তুই ওর বাপ না? তুমি দবির চেয়ারম্যানের চিনো? তুমি তো চিনো না, চিনি আমি। ও একটা আস্তা শয়তান, ও কি করতে পারে না পারে এটা আমি ভালো করে জানি। এই সব ঝামেলার মধ্যে আমি যাবো না, তুমি আমার অনুরোধ করো না। শকত, তুমি আর এই ব্যাপারে কথাই কই না মা। লাগবো না দাদি, আমার ব্যবস্থা আমি করে নিব। আমার পাখি আমারই থাকবো। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করুন। The number you are calling cannot be reached. কি রে বন্ধু, এ কি অবস্থা তোর? আরে আমি ঠিক আছি, পাখির তো কোনো খোঁজ পেতেছি না আমি। কি অবস্থা আছে, কেমন আছে কিছু জানি না। মোবাইলটা বন্ধ বন্ধ বন্ধ। আরে চিন্তা করিস না তো, আমার শিউলি আছে না। পাখি, তুই ভালো আছিস? যখন না জীবন বাইনা তোর লাগে অস্থির হয়েছে অনেক, তোর লাগে কথা কইতে চাই। হ্যাঁ, ফোন দে ফোন দে। দাঁড়া, রিং হয়। ও হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো নাই, তোমার না খুব চিন্তা হইতেছে। তুমি কেমন আছো? আমিও ভালো নাই। আব্বাই আমার বিয়া ঠিক করছে, ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারতেছি না। কি করবো আমি? কি কইতেছো এগুলা তুমি? হ্যাঁ,
কি করবো আমি তো কিছু বুঝতেছি না, কি করবো কও তুমি? কিছু একটা করো, কিছু একটা করো, একটা করো না। কালার কথা কইছিস তুমি? এই ফোন কাট, ফোন কাট। তোমার সাহস, লজ্জা করে না? আমাকে মান সম্মানের কথা মনে হয় না? তোর বাপ তো তোর মাইরে ফেলাবো, আমারও মাইরে ফেলাইবো। রাইট পয়লা মাইয়ার বিয়া, আর তুই এই কাপড় চাষস? পাখি, পাখি। আর তুমি তুমি কেন আইছো আমার মাইয়াটার মাথা খাইতে? চাচি আমি ওর লগে দেখা করতে আইছিলাম। দেখা করতে আইছো না? যাও যাও বাইরে আমার বাড়ি থেকে। আর কোনোদিন তোমার চেহারা যেন না দেখি। যাও। চাচি আমার বান্ধবী কল দিছিল। আবার কথা কও? আমি বুঝি না না আমার মাইয়ার মাথা খাইতে আইছে। কেমন কইরা পারোস তুই? যাও এখান থেকে। আমার কথা মনে হয় না? তোর বাপের কথা মনে হয় না? এই বাড়ির মান সম্মানের কথা মনে হয় না? লজ্জা শরমের মাথা খাইছে। সখা তোমারে বাঁধিব, তোমারে থাকিব, বাসিব ভালো শুধু তোমারে, সখী তোমারে রাখিব খুব আদরে, সখা তোমারে রাখিব খুব আদরে, সখা তোমারে বাঁধিব, তোমারে থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। তুমি তো খারাপ আছে, চিঠিটা গিয়ে একটু পাখিরে দিয়েছি। না না ভাই আমি পারবো না। পারবি না? কেমন করে করবেন? আরে আমার জানলাম মানে মাইরা ফেলাইবো। আরে কিছু হবো না, তুই বুঝার চেষ্টা কর। না না ভাই, কেউ দেখলে কেউ দেখবো না, কেউ দেখতেছে না। ধর বোন একটু দিয়ে দিস, এখন ধর লাগবে তুই তো কামে যা, যাওয়ার সময় দিয়ে দিস যা। আচ্ছা জীবন ভাই আপনারা দিস, আমি গেলাম। পাখি, পরিস্থিতি খুব কঠিন, তাই পালায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি তোমাদের বাড়ির পিছনে অপেক্ষা করব। তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। দাদি, পাখিয়ে নিয়ে আসি। হ্যাঁ দারাজ করুন, আল্লাহ সালামতে রাখো, সুখী হও। মাশাআল্লাহ, খুব সুন্দর, একদম
পূর্ণিমার ভরা চাঁদের মতন। দাদি আমরা কি করবো? ভাইরে, এখন তোমরা দূরে কোথাও চলে যাও, বুঝছো? তারপরে আল্লাহ চাই তো একদিন তো সব ঠিকঠাক হয়ে যাব, তখন আবার ফিরে আসবা। হ্যাঁ, এইখানে থাকা ঠিক না। এই কটা টাকা যাও, আল্লাহ ভরসা। যাও বাবা, সাবধানে যাও, আল্লাহ ভরসা। শওকত, কোনো ঝামেলা করবি না কইলাম। তোমরা যেটা করতেছো এটা ঠিক না, অন্যায়। পালা যাওয়ানোর মধ্যে কোনো সমাধান নেই। আব্বা আপনি বাধা দিন না প্লিজ। বাধা তো দিতেছি না, সমাধান করার চেষ্টা করতেছি। আসো মা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। জীবন, আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। মারে, তুমি আমার উপর ভরসা রাখো তো। আমি তোমাকে বাড়ি গিয়া তোমার বাবারে বুঝামু, বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেব। আপনি আমার বাবারই চিনেন না, আমার আব্বা জীবন এটা মাইনা নিব না, জীবনেও না। আরে বাবা, মানবো না কেন? এই যে তুমি আমাকে বাড়িতে পালায় আসছো, তার মানে তার ইজ্জত এখন আমার হাতের মুঠায়। আমি তোমারে ফিরায় দিয়া তার ইজ্জত বাঁচামো, তারপর সে ঠিকই মানে নেব। আব্বা এগুলোর কোনো দরকার নাই। দরকার আছে? দরকার নেই মানে? শোনো, তোমরা যে নতুন জীবন শুরু করতে যাইতেছো, এতে সবার দোয়া নিয়ে শুরু করো। মা আসো, তুমি আসো আমার সাথে, তোমরা চলো আমার সাথে। না আমি যাবো না, আমি যাবো না। আরে বাবা, এরকম করো না তো, চলো আমার সাথে, ভালোই আছে এর মধ্যে। আসো আসো আসো। দাদি, হ্যাঁ যাও, আল্লাহ ভরসা। আসো তো, আসো আসো, ভালোই হইব। আসো কিরে, কোনো খোঁজ খবর পাইছস? ওই তুই ওই হারামজাদার বাড়িতে যা, বাড়িতে যাওয়ার পরে যারে যে জায়গা পাবি উঠাই লয়ে আসবি। বললাম তো একই কথা, যারে পাবি তারে উঠাই নিয়ে। ঠিক আছে, তোর কিছু করতে হইব না, তুই ফিরে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো খুব আমারে ঝাড়ি দিলেন, যা ইচ্ছা তাই কইলেন, অপমান করলেন, আমার পোলার দোষ দিলেন। আমার পোলা যদি দোষী হয়ে থাকে তাহলে আপনার মায়ে আরো বড় দোষী, কারণ সে আপনার বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে গেছিল। আপনি একজন সম্মানী লোক, আমারও সম্মান আছে, তাই আমি ইজ্জতের মূল্য বুঝি, তাই আপনার ইজ্জত আমি ফিরাই নিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা লন। পাখি, এদিকে আয়। আপনি আমার মান সম্মান আর ইজ্জতের কথা চিন্তা করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, বললাম অগর সুখের কথা চিন্তা করে অগর সম্পর্কটা মাইন্ডালন। বললাম না, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। দেখেন, চারিদিকে দেখেন, দেখেন আমার মেয়ের বিয়ের আয়োজন চলতেছে। এই মুহূর্তে আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমি ওকে কথা দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আপনার কাছে আমি অনুরোধ করলে আপনি সেই অনুরোধ রাখবেন। ওকে সুখের কথা মনে করে সম্পর্কটা মাইনা লন। আপনি ওই যে একটা কথা বলছেন না, আমার ইজ্জতরে ফিরাইয়া দিছেন। আপনি ফিরায় না দিলেও কি করে ফিরায় আনা লাগতো
সেইটা আমার খুব ভালো করে জানা আছে। আর আমি কি পারি আর না পারি সেটা আপনিও কিন্তু খুব ভালো করে জানেন। আপনি যে কথাটা বলতেছেন সেটা আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। আপনি এখন আসতে পারেন। হাকিম, জি বাজারে যা, এক বোতল বিষ কিনে নিয়ে আয়। তো বোঝানোর পরও কেমনে করলি এই কাজ? আমার কথা ভাবলি না? মান সম্মানের কথা ভাবলি না? তুমি চুপ করো পাখি। অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা তাদের পরিবারের ইজ্জত রক্ষার্থে নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করে না। আর এটাকে বলা হয় অনারারি কিল। কিন্তু আমি তোকে এতটাই আদর করি, এতটাই ভালোবাসি যে তোকে মারা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কিন্তু তাই বলে তুই যদি এরপরে আর কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করিস, তাহলে এই যে এই বিষের বোতলটা দেখছ, এই বিষের বোতলের অর্ধেকটা প্রথমে তোমার মাকে খাওয়াবো, বাকি অর্ধেকটা আমি খাবো। আপনি কি বলতেছেন? আব্বা, এটা আপনি কি করলেন? এটা কি করলেন? কেমনে বলেন আব্বা, আমি কি করু?
তুমি হলুদের সাজ দিছো? হ্যাঁ, পারলা দিতে? পারলাম। তুমি না কথা দিছিলা তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা, উড়াল পাখি হবা না, বলছিলা না? কথা দিয়েছিলাম আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, মরণের উপর তোমার হয়ে থাকবো। কথা রাখতে পারলাম, তুমি আমার কথা রাখতে দিলা না। আমি তো মেনে নিতে পারবো না এটা। আমি তো তোমার সাথে থাকতে পারবো না, এটা হইতে পারে না কোনোভাবে। জীবন পাখির ছাড়া থাকতে পারবে না। চলো, তুমি আমার সাথে চলো, আমার লোকে চলো, আসো। যাবা না? একবার তো গেছিলাম, চিরদিনের লেগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম তোমার কাছে। তোমরা আইন আমার ফিরে দিয়ে গেছে। এখন তো আমি যাবো না, এখন আমি যাবো না। তুমি চলে যাও। কি বললো তুমি এটা? তুমি কি বলো এটা? তুমি আমার সাথে থাকতে পারবা? পারমু, আমার পারতে হইব। আমি না বলছিলাম তুমি আমার জীবন পাখি, তুমি আমার ছেড়ে চলে গেলে বাঁচবো না। তোমার কিছু করার নাই, কিছু করার নাই আমার। জীবন তুমি যাও, তুমি যাও, আমার আল্লাহর দোহাই লাগে, তুমি যাও। আমার কান্দে রে মন, কান্দে নয়ন, ব্যথা কলিজা। পাখি আমার উড়ালে পাখি দূরে উড়ে যা। আমার কান্দে রে মন, কান্দে নয়ন, ব্যথা কলিজা। পাখি আমার উড়ালে পাখি দূরে উড়ে যা। পাখি আমার উড়ালে পাখি, পাখি আমার উড়ালে পাখি দূরে উড়ে যা। কান্দের মন, কান্দে নয়ন, ব্যথা কলি যায় আমার। কান্দের মন, কান্দে নয়ন, ব্যথা কলি যায়। বাইরে ও ভাই, খাওন আনছি, দুইটা দানা মুখে দেই। না খাইতে খাইতে চোখের নিচে কালি পড়ে গেছে, শরীরটা কেমন লতা লতা হয়ে যাইতেছে আমার। সোনা মানিক না, একটু দানা মুখে দেই আমি। দাদি, খালি শরীরটাই তো বাকি আছে, মনটা তো অনেক আগে মরে গেছে, অনেক আগে মরে গেছে। এরকম করে কয় না আমার মা, না
এরকম করে কয় না। স্মৃতির দহন বুকে নিয়ে পুড়ছে দেহ মন। কার ভুলে আজ ভাঙলো হৃদয় হলো যে এমন। স্মৃতির দহন বুকে নিয়ে পুড়ছে দেহ মন। কার ভুলে আজ ভাঙলো হৃদয় হলো যে এমন। মনের বাঁধন ছিঁড়ে পাখি, মনের বাঁধন ছিঁড়ে পাখি কার আকাশে যায়। কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায়। পাখিরে দেখার লেগা মনটা ফুটতাছে রে। এরপরেও তুই বাদ দে বন্ধু, পাখিরে তুই ভুলা যা। আমি পারুম না, একটাবার যাবো দূরের থেকে দেখা চলে আসবো, কাউরে কিছু কব না। ঠিক আছে, তোর যেটা মন চাই তুই ওইটাই কর, আমি আর তোর লগে নাই। রারে রারে রারা রারে রারে রা হো হো রারে 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 রারা রারে রারে রা। তুমি এখানে কি করো? আমার এখন তো দেখতে ইচ্ছা করছিল, তাই আসছিলাম। এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কেন আইছো? ঝামেলা করতে? না না, আমি ঝামেলা করতে কেন? বাকি আমি জানি তুমি তো আর আমার নাই। এখন আমি কি করবো? আমার দেখতে মন চাই, এক নজর দেখছি চলে যাবো, আবার আবার দেখতে মন চাইলে আবার চলে আসবো। তুমি এখানে আর কোনোদিন আসবা না। আসবো তো, আমার মন চাইলে আসবো। তুমি আসবা না। এক নজর দেখতে আসবো। দীপন, এটা আমার শ্বশুর বাড়ি। জানি শ্বশুর বাড়ি, এটা একটা নজর তোমার দেখতে পারবো না, এতটা নিষ্ঠুর হয়েও না। এটা দেখো, কিসের বোতল। নিজে খাওয়ার অনেক চেষ্টা করছি, পারি নাই। কিন্তু তুমি যদি আমার এনে জানো, আমি সত্যি খারাপ হলাম। আমি নিজে চলে যাবো, তুমি চললা কেন? তুমি এগুলো কি বলো? আমি তোমার চলতে দেবো না। ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না তোমার সামনে। তোমার কথা থাকলো, আমি আর আসবো না। তুমি ভালো থেকো, সুখে থেকো, নিজের যত্ন নিও। হ্যাঁ, আমি আর আসবো না।
পাখি আমার উড়াল পাখি, পাখি আমার উড়াল পাখি, দূরে উড়ে যা। কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায় আমার। কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায়। আমার আপন যেজন ছিল সে তো আমার নাই, মিথ্যে হলো সব কিছু আজ সত্যি পুড়ে ছাই। আমার আপন যেজন ছিল সে তো সব কিছু আজ সত্যি পুড়ে ছাই। সাত সাগরের দুঃখ এখন, সাত সাগরের দুঃখ এখন আমার। পাখি আমার উড়াল পাখি, দূরে উড়ে যা। পাখি আমার উড়াল পাখি, দূরে উড়ে যা। Fruit fun, fruit fun, fruit fun. বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। বিয়ের পরে এই প্রথম নায়ারও যাইতেছস আমাদের বাড়িতে। কিরে, তোর সংসার কেমন চলতেছে? তুই এখনো আমার উপরে রাগ করে আসস? আমি যেটা করছি তোর ভালো লেগেই করছি। আর বাবা মা কখনোই সন্তানের খারাপ চাই না। তুই যখন মা হবি তখন নিজেই সব বুঝতে পারবি। দাঁড়াও 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 দাঁড়াও। এই কে মারা গেছে? কাবাডি প্লেয়ার জীবন বিষ খেয়েছে। তুই বাড়িতে যা, আমি আসছি। কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায় আমার। কান্দে রে মন ব্যথা কলি যায়। তুমি আমারে তুলে নিতা, আমার জীবন রে কেন তুমি নিয়া গেলা? আমার কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায়। পাখি আমার উড়াল পাখি, দূরে উড়ে যায়। আমার কান্দে রে মন কান্দে নয়ন, ব্যথা কলি যায়। পাখি আমার উড়াল পাখি, দূরে উড়ে যায়। পাখি
আমার উড়াল পাখি দূরে উড়ে যা। জনমে জনমে তোমারে গোচাই মরণে উপায় যেন পারে সখী তোমারে বাঁধিব তোমারই থাকিব বাসিব ভালো শুধু তোমারে সখা তোমারে বাঁধিব তোমারে থাকিব বাসিব ভালো শুধু